আমরা খেয়াল করে দেখেছি যে ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে যখন আমরা কথা বলতাম তখন বরং বিএনপির সাথেই সংস্কারের ইস্যুগুলোতে অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের এক ধরনের মতভিন্নতা দেখা দিত। সেক্ষেত্রে এনসিপি এবং জামাতের সংস্কারের প্রশ্নে এক ধরনের ন্যাচারাল অ্যালাই তৈরি হয়। যেহেতু বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করাটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য এবং আমরা বাংলাদেশটাকে আগের কাঠামোতে ফিরতে দিতে চাই না, সে কারণেও আমরা এককভাবে না থেকে বরং আরও শক্তিশালীভাবে আর অনেকের সঙ্গে একত্রিত হয়ে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটাকে পার করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশে ফেসিবাদের বিচারের যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটাকেও নানাভাবে বাধাগ্রস্ত করার এক ধরনের প্রবণতা রয়েছে এবং বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা জবাবদিহিতার জায়গায় বাংলাদেশকে উন্নীত করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশে যে আমরা স্বপ্ন দেখি, একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশকে পরিচালনা করা, একটা পলিসি নির্ভর রাজনীতির দিকে অগ্রসর হওয়া, এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে করে আর অনেকগুলো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। এমন একটা প্রেক্ষাপটে বিচার, সংস্কার বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশের প্রয়োজনে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন তৎকালে 8 দলীয় যে রাজনৈতিক জোট তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে একত্রে সামনের যে নির্বাচনী বৈতরণী আছে সেটা আমরা পার হতে চাই। আজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন, তারা আমাদের দলের তরফ থেকে এই যে প্রেক্ষাপট সেটা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন এবং এনসিপি, জামাতে ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবেই তারা দেখেন।